হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা গেলে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিই। মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একদম নরম তুলতুলে রসালো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। স্বাদের দিক থেকে আর কি বলবো, গোলাপ জামুন মিষ্টির থেকে কোনো অংশে কম হবে না, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। মিষ্টি বানানোর জন্য প্রথমেই এখানে একটা কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটিকে গুঁড়ো করে নেব, তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 7-8টার মতো পেস্তা বাদাম। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করছি, তোমরা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারো। আবার হাতের কাছে বাদাম না থাকলে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারো, শুধুমাত্র সুজি দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচ ডেসিকেটেড কোকোনাট, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের দানা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো এই তো এখানে সুজিটাকে কিন্তু একদম পাউডারভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার সুজিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন, হাফ কাপের মতো টক দই, আর আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ অল্প অল্প করে অ্যাড করে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করছি, তোমরা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি, আর চা চামচে 4 চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে কোনোভাবেই স্কিপ করা চলবে না, অবশ্যই ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে মিষ্টির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর অল্প অল্প দুধ অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটারটাকে খুব বেশি পাতলাভাবে বানালে হবে না, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। সো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা আমি তৈরি করেছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সুজিটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 কাপের মতো চিনি আর 1 কাপ পানি ব্যবহার করেছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 8-10টার মতো কেশরের ধাগা অ্যাড করেছি। এতে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে, আর মিষ্টির টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে স্কিপ করে যেতে পারো, এলাচের গুঁড়া ব্যবহার করতে পারো। তারপর চিনির শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। একদম হালকা চিপচিপে চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে। চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে সুজিটাকে যে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এই সময়ের মধ্যে সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে, আর ব্যাটারটাও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে। তারপর এখানে 2 চিমটের মতো খাবার সোডা অ্যাড করেছি। আমি এখানে খাবার সোডা অ্যাড করছি, তোমরা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আর চা চামচে 2 চামচ দুধ অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই মিষ্টির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এই ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার মিষ্টিগুলো ভেজে নেবার পালা। আর আজকের এই মিষ্টিগুলো এরকম একটা মোল্ডের মধ্যে বানাবো, তাই সামান্য একটু করে ঘি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঘি দিয়ে মিষ্টিগুলো ভাজলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবে এই মিষ্টিগুলোকে ঘি দিয়ে ভেজে নিতে। খুবই সামান্য পরিমাণ ঘিয়ের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে পারবে। তারপর সামান্য একটু করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়েছি। আমি মিষ্টিগুলো ছোট ছোট করে বানাবো, তাই খুবই সামান্য পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টিগুলোকে একটু বড় করেও বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটা মোল্ডের মধ্যেই কিন্তু আমি সামান্য একটু করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো হতে দেব। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে এখানে মিষ্টিগুলোর কালার চেঞ্জ করব না, একটু সাদা সাদা রেখে মিষ্টিগুলো ভেজে নেব, তাতে মিষ্টিগুলো দেখতেও সুন্দর হবে আর অনেক বেশি সফট হবে। তো খুব বেশি সময় কিন্তু একদমই লাগে না, অল্প সময়ের মধ্যেই মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার প্রতিটা মিষ্টি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মিষ্টিগুলোও তৈরি করে নিচ্ছি। সামান্য একটু করে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর এই যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি মোলটাকে ভরে দিচ্ছি।
তো প্রতিটা মোল্ডের মধ্যে ব্যাটারটা ভরে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো হতে দেব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। তো এই যে এখানে কিন্তু প্রতিটা মিষ্টি খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এর থেকে বেশি সময় কিন্তু ফোটাবার একদমই দরকার নেই। 1 মিনিট ফোটালেই মিষ্টিগুলো চিনির শিরা খুব সুন্দরভাবে সোক করে নেবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মিষ্টিগুলো কতটা বেশি লোভনীয় লাগছে আর সমস্ত চিনির শিরাটাই কিন্তু সোক করে নিয়েছে। এবার একটা একটা মিষ্টি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার, একদম নরম তুলতুলে রসালো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর ওপর থেকে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য। তো আজকের আমার এই সহজ ও মজাদার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।